আসসালামু আলাইকুম। সুপ্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে দাঁড়িয়েছি, তোমরা অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছ যে 6 নং পাঠের প্রশ্ন সমাধান। তো আমরা 6 নং পাঠে 2টা পাঠ করেছি। সেই 2টা পাঠের ভিতরে আমরা পুরো চ্যাপ্টারটাকে ব্যাখ্যা করেছি, সুন্দরভাবে চেষ্টা করেছি যতদূর সম্ভব হয়েছে। তো আশা করি তোমরা যারা দেখেছো চ্যাপ্টারটা বুঝেছো। এখন কথা হচ্ছে এই চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো আসলে কিভাবে তুমি সমাধান করবে, এই চ্যাপ্টারের বেসিকটা কতদূর তোমাদের স্ট্রং হয়েছে তাতেই বোঝা যাবে তুমি এই চ্যাপ্টারটা বুঝতে পেরেছো কিনা। তুমি ভিডিওটা না না বুঝে থাকলে আরো কয়েকবার দেখো, আমি আমার সাজেস্ট থাকবে ভিডিওটা কয়েকবার দেখলে তুমি অবশ্যই বুঝে যাবে। এখন এখানে তোমাকে 4টা প্রশ্ন দেওয়া আছে, সেই 4টা প্রশ্নের উত্তর তুমি একেবারে ইজিলি দিতে পারবে। ঠিক আছে, এখানে তো আরবিতে লিখতে হবে না, বাংলায় লিখবে নিয়মগুলো। তো আমি তোমাকে এখানে একটা প্রশ্নের ভিতরে একটু ঝামেলা আছে। 1 নং প্রশ্নের ভিতরে যদি তুমি চলে যাও, 1 নং প্রশ্ন, হ্যাঁ 1 নং প্রশ্নটার ভিতরে একটা দেওয়া আছে দা আ। ঠিক আছে, এই দা আ, এই যে নিয়মটা, তুমি এই নিয়মটা, আরেকটা হচ্ছে কি ও দানা। ঠিক আছে, এই যে দানা দানা, আচ্ছা এই জায়গাটা একটু ঝামেলা আছে। ঠিক আছে, এই প্রশ্নটা ভুল আসছে। হ্যাঁ, এই প্রশ্নটা সম্ভবত ভুল আসছে বইয়ের, কারণ তুমি যদি তোমার বইয়ের একেবারে শুরুর পেজে চলে যাও, শুরুর পেজের দিকে চলে যাও এবং 2য় নম্বর পেজ দেখো, সেই 2য় নম্বর পেজে এই যে দেওয়া আছে, তুমি দেখো 3য় নম্বর পেজে উপরে দেখবা যে সরফটা দেওয়া আছে। ঠিক আছে, যে এখানে কি আছে, দা দা দাওয়া, এগুলো ছিল না। এখানে তুমি যদি দেখো এই দানা কোথাও নাই, শুধু আছে কি দাওয়া আনা। এই ব্যাপারটা হতে পারে এরকম যে দাওয়া আনা, দাওয়া আনা মুতাকাল্লিমের সিগা, দাও না, দাও না, সম্ভবত সিগা হবে এটা, কিন্তু ওখানে দিয়ে দিছে এটা। আর যদি তুমি জামা মুআন্নাসের ভিতরে যাও, গয়েবের ভিতরে, এটা তো কোনোদিনও সম্ভব না। এখানে বিআনার ভিতরে হয়, বিআনার আমরা দেখেছি নিয়মগুলো। তো আর এখানে জামা মুআন্নাসের ভিতরে এখানে তো নাই, এখানে হচ্ছে ওয়াও ইয়া হলে একটা ব্যাপার ছিল। হ্যাঁ, এই ব্যাপারটা এখানে সম্ভব না। ঠিক আছে, এই প্রশ্নটা একটু এই যে ওয়ার্ডটা, এটা লেখা হয়তো মিস্টেক হতে পারে সম্ভবত তোমার এই 1 নং প্রশ্নের ভিতরে। তো এই ব্যাপারটা তুমি এটা দিয়ে সমস্যা সমাধান করে ফেলবা, কারণ তুমি জানো এই ব্যাপারটা কিভাবে করতে হয়, তোমাদেরকে আমি নিয়মটা দেখিয়েছি। এবার আসো এই প্রশ্নগুলো তুমি কিভাবে সমাধান করবে। আচ্ছা, তোমাদেরকে আমি নিয়মটা বলে দিই, কোথায় পাবা, কত নাম্বার নিয়ম। এই যে 1 নম্বর প্রশ্ন সমাধানের ক্ষেত্রে দা, এই যে দা যেহেতু করতে চাও, দার ক্ষেত্রে তোমাকে 13 নম্বর নিয়ম, 13 নম্বর নিয়মটা তোমাকে করিয়েছি, সেই নিয়মটা তোমার ফলো করতে হবে, তাহলে পারবা। আর যদি এই নিয়মটা শেষ, যে নিয়মটা যদি তুমি জানতে চাও, শেষ নিয়মটা তোমাকে যদি করতে হয়, তাহলে 14 নম্বর নিয়মটা তোমাকে জানতে হবে। মানে এই 1 নং প্রশ্নের সমাধান রয়েছে কোথায়, 13 এবং 14 নম্বর যে নিয়ম আছে মেইন বইয়ের, ওই নিয়মে দেওয়া আছে। ক্লিয়ার, বুঝাতে পেরেছি 1 নং প্রশ্নটা? 13 এবং 14 যে দেওয়া আছে, যেহেতু এটা একটা নাকিস না, শেষ অক্ষরে হরফিল্লাহ, তো এটা 13 এবং 14 নম্বর নিয়মে পড়েছে মেইন বইয়ের, যে তোমার তাহলিলের নিয়ম, সে 13-14। ক্লিয়ার 1 নম্বর প্রশ্ন, বুঝতে পেরেছি? হ্যাঁ, সমাধান করবা। আর যদি তারপরে ঝামেলা হয়, আমি তো আছি তোমাদের জন্য, কমেন্ট সেকশন ওপেন আছে, একটু নিজে মাথা খাটিয়ে পড়ার চেষ্টা করো, নিজে বোঝার চেষ্টা করো। হ্যাঁ, আর মেইন ভিডিও দেখো, তাহলে বুঝে যাবে, আমাকে আর এতটা জ্বালানো লাগবে না। আচ্ছা, এটা গেল 1 নম্বর প্রশ্নের সমাধান। এবার আসো 2 নম্বর প্রশ্নের সমাধান। 2 নম্বর প্রশ্নেতে কি বলা আছে? 2 নম্বর প্রশ্নে দেখো দেওয়া আছে বিআ, বিআতুমা, কি দেওয়া আছে, বিআ ও বিআতুমা, বিআতুমা। আচ্ছা, এটা হাজারের সিগা, এটা গয়েবের সিগা। আচ্ছা, এই যে এখন এই যে এই সমাধানটা কোথায় পাবা তুমি? এই সমাধানটা যদি তুমি পাইতে চাও, তাহলে কোথায় যাইতে হবে বলো তো? কত নাম্বার নিয়ম? এই নিয়মটা যদি তোমার সমাধান করতে হয়, তাহলে তোমাকে কোন কোন নিয়ম ফলো করতে হবে? এটার জন্য 11 নম্বর ও 12 নম্বর নিয়মটা তোমাকে ফলো করতে হবে। কারণ আমি এর আগের ভিডিওতে যখন বেসিক পড়াচ্ছিলাম, তখন কিন্তু আমি পুরো বিস্তারিত আলোচনা করে দিয়েছি কিভাবে করতে হবে, কত নাম্বার থেকে কত নাম্বার, সেটা আমি কিন্তু লিখে দিয়েছিলাম। মারুফ হলে একরকম, মাজহুল হলে একরকম, সেটা বলে দিয়েছিলাম না? সেটা তোমরা দেখলে একেবারে নিজেই যোগ্যতায় পারবে, অন্য কারো কাছে দ্বারস্থ হতে হবে না। সিস্টেমটা বুঝে ফেলে তুমি ইজি করতে পারবে, কে কি করতেছে ওটা কারো কাছে তোমার নির্ভরশীল হওয়া লাগবে না। ক্লিয়ার? তো আমরা 2 নম্বর কোশ্চেন সলভ করে ফেললাম। কোথায় পাবো 2 নম্বর কোশ্চেনের সমাধান, সেটাও আমরা
পেয়ে গেছি, গাইডও লাগলো না, ঠিক না? আমরা গাইড ছাড়াই করতে পারি আমাদের যোগ্যতা দিয়ে। আচ্ছা মাশাআল্লাহ, 2 নম্বর শেষ। তো এবার চলো আমরা 3 নম্বর কোশ্চেনটা সলভ করি। 3 নম্বর কোশ্চেনে কি আছে? 3 নম্বর কোশ্চেনে বলা আছে রমায়া রমাইতুম, ঠিক আছে? আচ্ছা, রমায়া, আরেকটা হচ্ছে রমাইতুম। আচ্ছা, এই এই দুটো, আচ্ছা এই দুটো কোথায় পাবা তুমি বলো তো দেখি। এবার দেখো তোমাদের সর্বশেষ 17, 18, 19, ঠিক আছে, এবং 20, এই যে 3টা নিয়ম শিখেছিলাম, 4টা নিয়ম, এই 4টা নিয়মের কোন একটা নিয়মের ভিতরে এটা পড়ে নাই। অর্থাৎ সেই 4টা নিয়ম যদি দেখো, ওই 4টা নিয়মে কি বলেছিলাম? বলেছিলাম ওই 4টা নিয়মের যে 4টা শব্দ আছে, মারুফের 3টা, 19 নাম্বার, 17 নাম্বার, 18 নাম্বার এবং 19 নাম্বার যে নিয়ম, এই 3টা নিয়ম হচ্ছে মারুফের জন্য, আর মাজহুলের জন্য একটা নিয়ম বলেছিলাম না? সেটাই যদি হয় তাহলে ওই 4টা নিয়ম ব্যতীত আর কোন সিগায় যদি শেষ অক্ষর ইয়া হয়, কোন শব্দের শেষ অক্ষর ইয়া হয়, তাহলে ওই 4টা নিয়ম ব্যতীত মারুফের ক্ষেত্রে 3টা, 1, 3, 4, মারুফের ক্ষেত্রে 3টা সিগা, 1 নম্বর সিগা, 3 নম্বর সিগা আর 4 নম্বর সিগা, এই 4টা সিগা ব্যতীত আর কোন সিগা কি তালিল হবে না, কোনো নিয়ম খাটানো যাবে না। তাহলে এটার ক্ষেত্রেও কোনো নিয়ম খাটানো যাবে না, এটার ক্ষেত্রে কোনো নিয়ম খাটানো যাবে না, যা আছে তাই থাকবে। তাহলে কিভাবে লিখবো? লিখতে হবে যে আমরা যে তালিলের ওই যে বলছি যে লিখতে হবে যে 1 নাম্বার ও 3 নাম্বার ও 4 নাম্বার সিগা, মানে তুমি এখানে কি লিখবে? ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ জামা মুজাক্কার গায়েব এবং ওয়াহিদ মুআন্নাস গায়েব, এই 3টা সিগা ব্যতীত মারুফে যেহেতু আছে আর অন্য কোনো সকল সিগাতে এখানে তালিল হয় না, সুতরাং এই দুটি সিগাতে তালিল হবে না। ক্লিয়ার? এ ছিল তোমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর, ঠিক আছে? এবার চলো তোমাদের আমি 4 নম্বর প্রশ্নের সমাধানটা দিয়ে দিই। পেয়ে গিয়েছো কিন্তু তোমরা সমাধান অলরেডি, ঠিক আছে? এরপর আসো 4 নম্বর, যেটা 4 নম্বরে কি বলা আছে? খিফ। আচ্ছা, খিফ খিফতু, খিফা ও খিফতুন্না। আচ্ছা, খিফতুন্না। আচ্ছা, এই যে 4 নম্বর প্রশ্ন, এটা কি আমার বলতে হবে যদি একেবারে ফার্স্ট ভিডিও দেখে থাকো কেউ? ফার্স্ট ভিডিওতে যখন আমি তোমাদের সাথে, এগুলো তো অবশ্যই মারুফে না মাজহুলে সেটা তুমি বুঝতে পারছো, এগুলো মাজহুলে, কারণ জের আছে, তার আগে জের আছে, এ কারণে মাজহুলে। দেখো তো তোমাদেরকে আমি এই প্রথম ভিডিওতে 7 নং নিয়মে এই ব্যাপারটা পড়িয়েছিলাম কিনা, এই যে এটা 7 নং নিয়মে তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই নিয়মটা এখানে, ওই নিয়মটা খাটছে ওখানে, দেখো ওই ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে, প্রথম ভিডিওটা। আচ্ছা, এরপরে খিফতুন্না যদি চাও 7 নম্বর নিয়মে, তাহলে তোমার 8 নাম্বার নিয়মে যে বলা আছে সেখানে আমি নাম্বার দিয়ে দেখিয়েছিলাম, ঠিক না? যে 6 থেকে, এই নিয়মটা 1 থেকে 5 এর জন্য, আর এই নিয়মটা এই 6 থেকে 14 এর জন্য। তাহলে এই 8 এর ভিতরে যে নিয়মটা আছে আর এই যে খিফতুন্না, এই সিগাটা হচ্ছে কত নাম্বার? 13 নাম্বার না 12 নাম্বার, 12 নাম্বার সিগা। তো এই 12 নাম্বার সিগাটা কোন নিয়মের ভিতরে পড়ছে? ওই যে 8 নাম্বার নিয়মের ভিতরে পড়েছে। ওই নিয়মটা যদি তুমি বুঝো তাহলে এটাকে তুমি ইজিলি সলভ করতে পারছো। একটু মাথা খাটাও, দেখো তুমি বুঝো কিনা। তোমার বইতে আলোচনা আছে, ভিডিওতে আমি তোমাদের জন্য আলোচনা করে রেখেছি, ভিডিওটা দেখে তুমি এই জিনিসটা ইজিলি করতে পারো, কারণ এখন তো তুমি বড় ক্লাসের দিকে যাচ্ছ, ঠিক না? তুমি তো মোটামুটি বড় হয়েছো, বুঝো। এ ছিল তোমাদের 4টা এই ব্যাপার। আর এখানে বাও অংশের যে ব্যাপারটা আছে এটা তোমাদের কাছে রইলো, আর শেষে যেটা দেওয়া আছে বায়ের পরে কি জিম, ওটা তোমাদের না করলেও হবে, এখানে বেশি কিছু নাই। হ্যাঁ, ওটা জাস্ট দেওয়া আছে, ওটাকে চেঞ্জ করে দিতে পারে, কারণ এখানে এতটা বেশি উচ্চারণ এখানে উল্লেখ করে নাই, যে ব্যাপারটা চেয়েছে এটা এতটা বেশি উল্লেখ নাই, তো ওটা দরকার নাই।
কিন্তু জিম নাম্বারে যদি বা নাম্বারে বলা হয়, বা নাম্বারের ব্যাপারটা তুমি যে নিয়মগুলো শিখেছো 20টা 1 থেকে 20 সবগুলো 1 থেকে 20-এর যে নিয়ম দেখালাম এই নিয়মেই হয়েছে। বুঝতে পেরেছি? আশা করি আমাদের এই চ্যাপ্টার শেষ, এরপরে আমরা চ্যাপ্টার 7-এ যাব। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখাবো। আসসালামু আলাইকুম।